আমি আজকে যে গল্প লিখেছি সেটা হবে আমার লেখার সেরা গল্প। সত্যি কাহিনী। তো শুরু করি। আমার নাম জেসমিন, বয়স ২৩। আমার স্বামী রুমান, বয়স ২৮, প্রবাসী। আমাদের বিয়ের ২৫ দিনের কথায় আমার স্বামী বিদেশে চলে যায়। তো কাহিনীটা ঘটেছে রুমান বিদেশে যাওয়ার ২ মাস পর। আমি কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে যাই। সেখানে কেনাকাটা করার পর বাড়িতে ফিরব। ওই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। আর বৃষ্টি থামার কোনো নামই নেই। এদিকে রাত প্রায় ৮টা বেজে গেল। তাই সিদ্ধান্ত নিলাম ভিজেই বাড়ি ফিরব। তাই একজন অটোরিকশাওয়ালাকে ডেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি থেকে মার্কেট প্রায় ২৫ মিনিট। আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় ৯টা কর বেজে গেল। দুজনেই ভিজে একাকার। তাই আমি রিকশাওয়ালাকে বললাম, মামা, বৃষ্টি তো বেশি বেড়ে গেছে, আর এতে ভিজলে তো তোমার জ্বর আসবে। একটু জিরিয়ে ভাড়াটা নিয়ে যেও। রিকশাওয়ালা বলল, না সমস্যা নেই, আমি পারবো যেতে। কিন্তু আমি জোরাজুরি করে তাকে বাসায় এনে আমার স্বামীর একটা লুঙ্গি আর তোয়ালে দিয়ে আমি নিয়ে ফ্রেশ হতে গেলাম। আমার ভেজা বোরকাটা খুলে আমি একটা টি শার্ট আর পাজু পরলাম। আর কিচ্ছু বললাম না। তারপর আমি রুমে গিয়ে দেখি মামাটা আমার সামনে লুঙ্গি পরে বসে আছে খালি গায়ে। ওর বয়স হবে ৩০-এর মতো। সে আমাকে দেখে তো অবাক হয়ে তাকিয়ে রইল। আমি একটু লজ্জা পেয়ে বললাম, মামা চা খাবে? লোকটা না করল। এদিকে বৃষ্টি তো কমছেই না। আমি বললাম, মামা তোমার ভাড়া কত? রিকশাওয়ালা বলল, ১,০০০ টাকা। আমি বললাম, ৭০ টাকা ভাড়া ১,০০০ টাকা? কি পাগল নাকি? রিকশাওয়ালা বলল, আমিও তো বুঝি, আমার টাকায় ১,০০০ টাকাই লাগবে। আমি বললাম, মামা অত টাকা তো নাই এখন। রিকশাওয়ালা বলল, আমি আমার টাকা আদায় করে নেব নাকি? আমি বললাম, কিভাবে? কি বলছো এসব? আমি কথা বলতে বলতে লোকটা আমাকে টান দিয়ে তার কোলে বসিয়ে দিল এবং টি শার্টটা খুলে দিয়ে জোরাজোরি করতে শুরু করলো। আর বলল, বেশি জোরাজোরি করলে তোকে দারোয়ান ডেকে এনে কি করি দেখিস। আমি ভয়ে চুপ করে গেলাম। এরপর সে আমাকে কোলে তুলে নিয়ে সোজা বেডরুমে এনে ফেলল। ৩ ঘন্টা পর বাইরে তখন বৃষ্টি হচ্ছে। আর আমি একটা পরপুরুষের সাথে নিজেকে দেখে নিজেই ঘৃণা হচ্ছে। এটাই হয়তো নিয়তি। এরপর রিকশাওয়ালাকে উঠিয়ে চলে যেতে বললাম। সে আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, সোনামণি তুমি অজ্ঞান ছিলে, তাই মজা পাইনি। এই বলে আমাকে টান মেরে আবার আমার ওপর চাপিয়ে পড়ল। এবার প্রায় ১০ মিনিট পর বলল, তোকেই আমার বাচ্চার মা বানাবো। এই বলে আমাকে কোলে নিয়ে বাথরুমে আমাকে গোসল করালো। মনে হলো আমি ওর বউ। এরপর নিজে পরিষ্কার হয়ে আমাকে তার নাম্বার দিয়ে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সে যেতে যেতে বলল, আমি আবার আসব, কোনো একদিন তৈরি থেকো প্রিয়। আমি একটা মুচকে হাসি দিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম আর লোকটার কথা ভাবতে লাগলাম। কত বড় সাহস! এসব ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়লাম। এরপর প্রায় ৫-৬ দিন পর একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। আমি বললাম, হ্যালো, কে? ও পাশের লোকটি বলল, কি গো সোনামণি, ভুলে গেলে? তোমার নাগর আমি। আমি বললাম, সরি, রং নাম্বার। লোকটা বলল, আমি সেই রিকশাওয়ালা বউ শোনা, আজকে আসবো, একদম তৈরি থেকো, সারপ্রাইজ আছে। আমি কিচ্ছু না বলে কল কেটে দিলাম। কিন্তু মনে মনে খুশি হলাম আবার তাকে আমি কাছে পাবো। আমি রাতে কি একটা গোলাপি নাইটি পরে নিলাম আর বিরিয়ানি রান্না করে রাখলাম। তাই রাত ৮টায় সে এসে কলিং বেল টিপল। আমি দরজা খুলতেই দেখি সে আজকে আবার এসেছে। কিন্তু এই কি, সাথে আরেকজন লোক, দেখতে একটু বয়স্ক মনে হলো। আমি বললাম, এই কি, উনি কে? সাথে রিকশাওয়ালা বলল, আমার বন্ধু সোনামণি, তোমাকে যেহেতু আবার বানাবো, আমি একা দিলে কি সবই বলে, তাই একটা সারপ্রাইজ। এটা বলেই ওরা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আমি তাদের খাবার দেই। খাওয়া শেষে ওরা দুজনেই সিগারেট জ্বালালো। আমাকে কাছে ডাকলো। আমি যেতেই রিকশাওয়ালা বলল, আমার মুখে সিগারেট দিয়ে বলল, টান দাও। আমি না দিতে চাই, জোর করে দিল। আমি টান দিতেই কাঁচতে শুরু করলাম। ওরা দুজনেই হেসে দিল। সিগারেট শেষ, ওরা তাদের কাজকর্ম শুরু করলো। সকালে আমার ঘুম ভাঙার আগেই ওরা দরজা খোলা রেখে চলে যায়। আমি তখনও ঘুমিয়ে। কিন্তু এখানে ঘটে ভয়ানক ঘটনা। দুধ পাওনা দুধ দিতে এসে দেখে দরজা খোলা, কোনো সাড়া শব্দ নেই। তাই সে ঘরে ঢুকে দেখে আমি গভীর ঘুমে। সে আর দেরি না করে দরজা বন্ধ করে সেও আমাকে। আমি তো ওকে দেখে অবাক। পরে ওর কাছ থেকে সব শুনে বললাম, আচ্ছা, এটাই প্রথম এবং এটাই শেষ।
ও আমাকে আর কিছু না বলে চলে গেল। এভাবে প্রায় 2 মাস রিক্সাওয়ালা আমার সাথেই থাকতে লাগলো। মাঝের মধ্যে 2 জন এমনকি 3 জনও আমার ঘরে এসেছে। এর মধ্যে আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট। আমি মনে মনে খুশি হলেও ওর সামনে কান্নাকাটি করি। ও আমাকে সান্ত্বনা দিয়ে বলে, সমস্যা নেই, আমি আছি তো। এরপর আমি একটা পুত্র সন্তানের জন্ম দেই, যে আমার স্বামীর নয় বরং রিক্সাওয়ালার সন্তান। প্রতিদিন সে কাজে যেত আর আমি খাবার জমিয়ে রাখতাম তার আর তার সন্তানের। এর মাঝে আমার স্বামী চলে আসে। আমার ছেলের বয়স 1 বছর 6 মাস। স্বামী যতদিন ছিল রিক্সাওয়ালা মানে আমার আনঅফিসিয়াল স্বামী তার সন্তান নিয়ে অন্য জায়গায় থাকতো। আমি মাঝে মাঝে গিয়ে সেখানে তার সাথে থাকতাম। এদিকে আমার স্বামী, এর মধ্যে আমি আবার প্রেগনেন্ট হই। আমার স্বামী তো মহা খুশি। আমি আবারও একটা ছেলে সন্তান জন্ম দিলাম, কিন্তু ছেলেটা আসলে কার সে কথা কেউ জানে না। ছেলেটা দেখতে ওর বাবার মতো হলেও শরীরের দিক থেকে আমার রিক্সাওয়ালার মতোই হয়েছে। এরপর একদিন আমি রিক্সাওয়ালাকে নিয়ে কোর্ট রেজিস্টার করি, বিয়ে করে ফেলি। এখন থেকে আমার 2 স্বামী। আহা, সেদিন আর আমি বাড়ি ফিরিনি। আমার প্রথম স্বামীকে বলি আমার বন্ধুর বাসায়। বলে আজকে হালালভাবে আমার দ্বিতীয় স্বামীর সাথে ঘর করলাম, মানে বাসর ঘর। এভাবে চলতে লাগলো আমার জীবন, আমার 2 স্বামী এবং 2 ছেলে নিয়ে। এবার অবশ্য আমি আরও বাচ্চা নেই। সেগুলো কাদের বাচ্চা জানতে চাইলে আমাকে জানাবেন।